আমরা জানি sin 2x সমান হয় 2 sin x ইন্টু cos x। তাহলে sin 2x সমান কি হয়? sin 2x সমান হয় 2 sin x ইন্টু cos x। এখন কথা হচ্ছে sin 2x সমান যদি হয় 2 sin x ইন্টু cos x, তবে 1 প্লাস sin 2x সমান কি হয় বা কি হতে পারে? আচ্ছা, তাহলে আমরা দেখে দিচ্ছি 1 প্লাস sin 2x সমান কি হয়। 1 প্লাস sin 2x। আচ্ছা, এখন sin 2x সমান কি হয়? 2 sin x ইন্টু cos x। আচ্ছা, 1 তাহলে 1ই রাখলাম, আর sin 2x সমান লিখলে হচ্ছে 2 sin x ইন্টু cos x। আচ্ছা, এখন কথা হচ্ছে 1 সমান আমরা কি লিখতে পারি? আমরা জানি যে 1 সমান হয় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। কেন হচ্ছে এটা একটা ত্রিমিতিক অভেদ, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান সমান হয় 1। তাহলে আমরা এখন এই 1 এর স্থলে লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর এখানে তো আছে হচ্ছে প্লাস sin x ইন্টু cos x। এখন আমরা একটা বিষয় যদি খেয়াল করি তাহলে কিন্তু এখানে একটা ফরম্যাট চলে আসে। কি চলে আসে? ফরম্যাট। কিসের ফরম্যাট? হচ্ছে বর্গ নির্ণয়ের ফরম্যাট। আচ্ছা, কেমন দেখি, যে এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ফরম্যাটটি কিন্তু আমরা এখানে পাচ্ছি। যদিও ফরম্যাটটি আসতেছে এখানে এইভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, কিন্তু এই দুটি বিষয় তো আসলে একই। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যা, আর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab কিন্তু ঠিক তাই। আর এটা সমান আমরা লিখে থাকি বা হয় আর কি a প্লাস b হোল স্কয়ার। এই হচ্ছে বর্গ নির্ণয়ের একটা ফরম্যাট। এখন এই ফরম্যাটটি বা এই সূত্রটি আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। কারণ হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এই ফরম্যাটটা কিন্তু এখানে আমরা পাচ্ছি। আর খেয়াল করি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 2 sin x ইনটু cos x, অর্থাৎ আমরা লিখতে পারি sin x প্লাস cos x হোল স্কয়ার। এটা কিন্তু আমরা এখানে লিখতেই পারি। আচ্ছা, এখন তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 1 প্লাস sin 2x সমান হয় sin x প্লাস cos x হোল স্কয়ার। সুতরাং এখানে আমরা এটা উল্লেখ করতে পারি বা লিখে রাখতে পারি পরবর্তীতে ব্যবহার করার সুবিধার্থে, যে 1 প্লাস sin 2x সমান হচ্ছে sin x প্লাস cos x হোল স্কয়ার। তাহলে এখানে আমরা একটা নতুন একটি অনুসিদ্ধান্ত দাঁড় করলাম, যেটা কিনা আমরা পরবর্তীতে ব্যবহার করব। আর এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে sin 2x আর cos 2x এর সাথে tan অনুপাতের সম্পর্ক। sin 2x আর cos 2x। আচ্ছা, এখন দেখি sin 2x। sin 2x সমান সমান আমরা জানি হয় 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। এটা হচ্ছে sin 2x সমান সমান কি হয়? 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। আর cos 2x সমান সমান হয় 1 মাইনাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। আর cos 2x সমান সমান কি হয়? 1 মাইনাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। আচ্ছা, এখন এই দুটি ধারণা ব্যবহার করে আমরা নির্ণয় করার চেষ্টা করব sin x প্লাস cos x সমান কি হয়। sin x প্লাস cos x। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, এই যে sin x আর হলো cos x, এই sin x এর স্থলে এই যে sin 2x এর ফরম্যাটটি, আর cos x এর স্থলে cos 2x এর ফরম্যাটটি আমরা ব্যবহার করব। এখন আমরা সেটা কিভাবে ব্যবহার করব? কেননা এখানে আছে sin 2x, এখানে আছে sin x, আর এখানে আছে cos 2x, এখানে আছে cos x। আচ্ছা, এখন আমরা দেখি এটা কিভাবে ব্যবহার করা যেতে পারে। আমরা যে কাজটি করব sin 2 ইনটু x বাই 2, এটাকে আমরা লিখতে পারি এই যে sin x এর স্থলে আমরা কি এটা লিখতে পারি যে sin 2 ইনটু x বাই 2। হ্যাঁ, লেখা যায়। কেননা এই যে 2 আর 2 ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ sin x ই থাকলো।
এখান থেকে বিষয়টা আসলে কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো এমন, আমরা এই সাইন 2x এর ফরম্যাটটি দাঁড় করে এলাম মানের পরিবর্তন না করে। অনুরূপভাবে আমরা cos 2x এর ফরম্যাটটি এখানে দাঁড় করে cos 2 ইন্টু এক্স বাই টু ইকুয়াল। এখন আমরা লিখতে পারবো কি, এই যে সাইন 2x এর সাথে tan এর যে সম্পর্কটি সেটা এখানে আমরা ব্যবহার করি, তাহলে আমরা পাচ্ছি 2 tan x বাই টু ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই টু প্লাস, আর cos 2x এটার স্থলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি 1 মাইনাস tan স্কোয়ার x বাই টু ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই টু। আমরা কিন্তু sin x আর cos x এর স্থলে এই যে sin 2x আর cos 2x এর এই যে ফরম্যাটটি এটা আমরা এখানে ব্যবহার করলাম। এখন যে কাজটি আমরা করব, এটা ভগ্নাংশের দুটি ভগ্নাংশ আমরা পেলাম, এই দুটি ভগ্নাংশের আমরা যোগ করব। আর এই ভগ্নাংশ দুটি যোগ করতে গেলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে হরের লসাগু, আর এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, হর কিন্তু উভয় ক্ষেত্রে একই, সেক্ষেত্রে আমরা লসাগু পাবো 1 প্লাস tan স্কোয়ার x বাই টু। এখন আমরা যদি ভগ্নাংশের যোগের ধারণাটা ব্যবহার করি, আমরা লবে কি পাচ্ছি, হচ্ছে 2 tan x বাই টু প্লাস 1 মাইনাস হচ্ছে tan স্কোয়ার x বাই টু। আর হরে তো আমরা আগে লিখে রাখছি, এটা তো লসাগু করে পাইছি, এখানে আছে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার x বাই টু। এখন কথা হচ্ছে আমরা জানি যে sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x সমান হয় 1, তাহলে অতএব sec স্কোয়ার x সমান হয় 1 প্লাস tan স্কোয়ার x। সুতরাং এই যে 1 প্লাস tan স্কোয়ার x বাই টু, এটার স্থলে আমরা লিখতে পারবো কি sec স্কোয়ার x বাই টু। তাহলে আমরা হরে পাচ্ছি sec স্কোয়ার x বাই টু, এটা আমরা কিন্তু এখানে লিখতে পারবো। আর লবে আমরা যে কাজটি করব, এখানে আমরা -1 কমন নেই। আচ্ছা, -1 যদি কমন নেই তাহলে আমরা পাবো কি, এখানে পাবো হচ্ছে tan স্কোয়ার x বাই টু মাইনাস হচ্ছে 2 tan x বাই টু, আর এখানে হচ্ছে -1। এখন আমরা এখানে যেটা পেলাম, কি পেলাম, tan স্কয়ার x বাই টু মাইনাস 2 tan x বাই টু মাইনাস 1। এখানে বর্গ নির্ণয়ের একটা সূত্র বা একটা ফরম্যাট এখানে দাঁড় করানোর চেষ্টা করব। আচ্ছা, সেটা কি, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটি বা এই ফরম্যাটটি এখানে আমরা নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, এবং অবশ্যই মানের পরিবর্তন না করে কিন্তু এই কাজটি আমাদের করতে হবে, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, যেন এই ফরম্যাটটি আনতে যে আমাদের কোনোভাবে মানের পরিবর্তন না হয়। যদি কোনোভাবে আমরা মানের পরিবর্তন করে ফেলি, তাহলে সেটাকে অবশ্যই আবার কি করতে হবে, আগের মানটাই যাতে আমরা পাই সেই কাজটি আমাদের করে নিতে হবে। অর্থাৎ মানের পরিবর্তনটা যেন না হয়, কোনোভাবে যেন না হয়, সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, দেখি কি করা যেতে পারে। আচ্ছা, -1 তো থাকবেই, এখানে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, এখানে নিয়ে আসবো a স্কয়ার, অর্থাৎ tan x বাই টু, এই যে আমরা স্কয়ার দিলাম, তাহলে এটাই হলো আমাদের এখানকার a স্কয়ার। তারপরে -2ab। আচ্ছা, -2 a মানে কি হবে, a মানে হচ্ছে tan x বাই টু, তাহলে এখানে a মানে হচ্ছে tan x বাই টু। আর b, এখন এখানে আমরা b হিসেবে কি নেব, এখানে আমরা b হিসেবে লিখবো হচ্ছে এমন একটা কিছু বা এমন একটা সংখ্যা যাতে আমাদের এই যে 2 tan x বাই টু, এই ক্ষেত্রে এটার মানে কোনো পরিবর্তন না হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা তো 1 ছাড়া আর কিছুই নিতে পারবো না। কেন, এখানে যদি 1 গুণ করি সেই ক্ষেত্রে কিন্তু 2 tan x বাই টু চলে আসে, চলে আসছে 2 tan x বাই টু, এই যে এখানে 1, অর্থাৎ এই যে -2ab, তাহলে এখানে 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে b হিসেবে কি পেলাম, 1 পেলাম। তাহলে এখন এখানে আমরা লিখে দেই 1 স্কয়ার, এখানে আমরা কি লিখলাম, 1 স্কয়ার, অর্থাৎ b স্কয়ার। কিন্তু খেয়াল করি, এখানে আছে -1, এখানে লিখছি আমরা +1, এই যে এখানে একটা -1 করলাম, অর্থাৎ এখানে শূন্য হয়ে গেল, মানের পরিবর্তন হতে দেওয়া হলো না,
মানের পরিবর্তন হতে দেওয়া হলো না, এই জন্য -1 লিখলাম। আর এই যে -1টা এটা অবশ্যই তো বাদ দেওয়া যাচ্ছে না, এখানে -1টা লিখলাম। আর হয় যেটা আছে sec স্কয়ার x/2 ওটা তো লিখতেই হবে। আচ্ছা, এখন আমরা খেয়াল করি এই যে প্রথম যে তিনটি পদ সেটা কি tan x/2 হোল স্কয়ার -2 tan x/2 ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। এই প্রথম তিনটি পদ খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ফর্মেটটির সাথে কিন্তু মিলে যায়। কিভাবে? a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার এই ফর্মেটের সাথে মিলে যায়। আর আমরা জানি এটা সমান সমান কি হয়, এটা সমান সমান হয় a মাইনাস b হোল স্কয়ার। সুতরাং এখানে আমরা এই যে a মাইনাস b হোল স্কয়ার এই সূত্রটি বা এই ফর্মেটটি এখানে আমরা ব্যবহার করতে পারি। ব্যবহার যদি করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো, আচ্ছা আমরা এখানে পাবো হচ্ছে -1 তো দেই, এখানে সেকেন্ড ব্র্যাকেটও দিব tan x/2 -1 হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। এই যে এতটুকু থেকে আমরা পেলাম a মাইনাস b হোল স্কয়ার, আর এই যে -1 তাহলে এখানে হচ্ছে -2 সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, আর ডিভাইডেড বাই sec স্কয়ার x/2। আর এটা আমরা কার সমান মানে কি হতে পেলাম? এটা পেলাম হচ্ছে sin x প্লাস cos x সমান, অর্থাৎ এখানে আমরা এখানে লিখে রাখতে পারি sin x প্লাস cos x ইকুয়াল, এটা কিন্তু পেলাম যে sin x প্লাস cos x সমান কি পেলাম? -1 ইন্টু tan x/2 -1 হোল স্কয়ার -2 ডিভাইডেড বাই, আচ্ছা সেকটা ভালো করে লিখি, ডিভাইড বাই হলো sec স্কয়ার x/2। তাহলে এটা আমরা এখন এখানে একটু ভালো করে লিখে রাখি পরবর্তীতে ব্যবহার করার সুবিধার্থে। তাহলে sin x প্লাস cos x ইকুয়াল আসে হচ্ছে -1 ইন্টু হচ্ছে tan x/2 -1 হোল স্কয়ার -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম ডিভাইডেড বাই sec স্কয়ার x/2। আচ্ছা, এটা কিন্তু আমরা অনুসিদ্ধান্তের মতো করে প্রতিষ্ঠিত বা দাঁড় করাইলাম। এরপর আমাদের যে ধারণাগুলো জানা দরকার সেটা হচ্ছে sin x এর ডিফারেন্সিয়েশন আর cos x এর ডিফারেন্সিয়েশন কি হয়। sin x এর ডিফারেন্সিয়েশন, আচ্ছা তাহলে আমরা দেখি যে sin x এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে cos x। sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়? cos x। আর এখন আমরা দেখব cos x এর ডিফারেন্সিয়েশন হয় মাইনাস sin x। sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি cos x, আর cos x এর ডিফারেন্সিয়েশন হয় মাইনাস sin x। এখন আমরা দেখব sin x এর ইন্টিগ্রেশন কি হয়। sin x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos x প্লাস c, আর cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস c, আর cos x এর ইন্টিগ্রেশন হয় sin x প্লাস c। আচ্ছা, আর এই ফর্মেটটিতে আমরা দাঁড় করাইছি সেটা কি যে sin x প্লাস cos x ইকুয়াল হয় হচ্ছে -1 ইন্টু tan x/2 -1 হোল স্কয়ার -2 ডিভাইডেড বাই sec স্কয়ার x/2। আরেকটি যে আমরা একটা গুরুত্বপূর্ণ ধারণা দেখব সেটা হচ্ছে যে একটা বিশেষ ধরনের ফর্মেট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা, বিশেষ ধরনের ফর্মেট বিশিষ্ট, এখন সেই ফর্মেটটা কি? ফর্মেটটা হলো, এখন আমরা এখানে দেখে নিই, এই যে dx x স্কয়ার মাইনাস a স্কয়ার, অর্থাৎ এই যে ফর্মেটটি, এই ফর্মেট বিশিষ্ট একটা ফাংশন যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই সেক্ষেত্রে সেটা ইন্টিগ্রেশন আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা, এটা আমরা নির্ণয় করে থাকি এইভাবে 1/2a ln x minus a divided by x plus a plus c, অর্থাৎ এই যে ফর্মেট বিশিষ্ট ফাংশন
যদি আমরা কোনো ইন্টিগ্রেশন করতে চাই সেক্ষেত্রে আমরা এই ধারণাটি বা এই ফর্মেটটি ব্যবহার করতে পারি। সেটা কি 1/2a ln x - a ডিভাইডেড বাই x + a প্লাস c। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে a মানে কি? এখানে a মানে হচ্ছে ধ্রুবক, অর্থাৎ এটা যে কোনো ধ্রুবক, আর x মানে হচ্ছে চলক, এটা তো আমরা জানি। এখানে x মানে হচ্ছে চলক আর a মানে হচ্ছে ধ্রুবক। এখন কথা হচ্ছে যে এই যে চলকটি, এখন চলকটি যদি একটু ভিন্ন রূপে থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ভিন্ন রূপ মানে আসলে কি? যদি এমন হয় আমরা খেয়াল করি। আচ্ছা, dx ডিভাইডেড বাই x মাইনাস সাপোজ b হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, এই ধরনের একটা ফরম্যাটে যদি থাকে, অর্থাৎ x মাইনাস b হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে খেয়াল করি, এখানে আছে s স্কয়ার, কিন্তু এখানে আছে x মাইনাস b হোল স্কয়ার। এখানে শুধু ছিল x, কিন্তু এখানে শুধু x নাই। আর এই ফর্ম বিশিষ্ট ফাংশনে আমরা ইন্টিগ্রেশন কিভাবে করতে পারি? আমরা কি এই ফর্মেটটি ব্যবহার করতে পারবো নাকি অন্য কোনো কিছু করতে হবে? এখন যদি আমরা একটা বিষয় খেয়াল করতে পারি, এই যে x মাইনাস b, এই যে প্রথম যে অংশটি তার ডিফারেন্সিয়েশন কি হয় সেটার উপরে আসলে নির্ভর করবে যে আমরা এই ফর্মেটটি, অর্থাৎ dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই ফর্মেট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন যেভাবে নির্ণয় করা যাবে সেভাবে আমরা করতে পারবো কি না, সেটা বুঝতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে যে এই যে অংশটি, প্রথম যে অংশটি x মাইনাস b হোল স্কয়ার, এটার ডিফারেন্সিয়েশন কি হবে। আচ্ছা, তার আগে আমরা একটা বিষয় দেখি, এখানে কি আছে x এর ডিফারেন্সিয়েশন কি হয়? x এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে 1। এটা কিন্তু আমরা জানি যে x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। এখন কথা হচ্ছে তাহলে এখন x মাইনাস b এর ডিফারেন্সিয়েশন কি হয় সেটা আমরা দেখি। x মাইনাস b, তাহলে x মাইনাস b এর ডিফারেন্সিয়েশন, x এর ডিফারেন্সিয়েশন 1 হয় আর b এর ডিফারেন্সিয়েশন 0, কারণ b এখানে কি ধ্রুবক। তাহলে x মাইনাস b এর ডিফারেন্সিয়েশন 1 হয়, অর্থাৎ x এর ডিফারেন্সিয়েশন 1 আবার x মাইনাস b এটার ডিফারেন্সিয়েশন 1। হ্যাঁ, এখন যেহেতু x এর ডিফারেন্সিয়েশন যেহেতু 1 হচ্ছে আর x মাইনাস b এর ডিফারেন্সিয়েশন যেহেতু 1 হচ্ছে, এখন এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত দাঁড় করাইতে পারি যে এইখানে x মাইনাস b এই পুরোটাই আমরা x এর মতো করে, এখানে যেমন আমরা x মানে বুঝছি xc, আর এই ক্ষেত্রে অর্থাৎ এই যে এই দ্বিতীয় এই ফর্মেটটির ক্ষেত্রে আমরা x মাইনাস b কে x এর মতো করে ব্যবহার করতে পারবো। অর্থাৎ যেখানে আমরা x লিখছি এখানে আমরা এখানে লিখতে পারবো x মাইনাস b। অর্থাৎ এটার ডিফারেন্সিয়েশন এটা ইন্টিগ্রেশন বা যৌগীকরণ। এটা যৌগীকরণের ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/2a ln, আমরা কি সিদ্ধান্ত নিলাম? সিদ্ধান্তটা এটাই নিলাম যেহেতু x এরও ডিফারেন্সিয়েশন 1 আর x মাইনাস b এই অংশটিরও ডিফারেন্সিয়েশন 1, সুতরাং এই x মাইনাস b কে আমরা এখানে ব্যবহার করব এই যে প্রথম ফর্মেটটিতে x যেভাবে ব্যবহার করা হয়েছে ঠিক ওইভাবে। অর্থাৎ এখানে x আছে, তাহলে এখানে x মাইনাস b, এখানে তো মাইনাস a তো থাকলোই, আর এখানেও x মাইনাস b প্লাস a প্লাস c, অর্থাৎ এই যে এইটুকু অংশ x এর মতো করেই আমরা ব্যবহার করলাম। শুধু একটি বিষয় আমরা খেয়াল করলাম যে এটার ডিফারেন্সিয়েশনটা কি। আমরা যদি এই ধরনের কোনো ফরম্যাট পেয়ে থাকি, মানে ইন্টিগ্রেশন নির্ণয় করতে যে বা কোনো ফাংশনে ইন্টিগ্রেশন করতে যায়, যে এই ধরনের একটা ফরম্যাট পেলাম যার এই অংশটি ডিফারেন্সিয়েশন করলে 1 পাবো, সেই ক্ষেত্রে আমরা এই ধারণাটি ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে এই প্রথম অংশটি আমরা x এর মতো করে ব্যবহার করতে পারি। এটা একটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটা ধারণা, যে কোনো একটা ফাংশন বা এই ফর্মেট বিষয়ে একটা ফাংশনে ইন্টিগ্রেশন নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে আমরা এই ফর্মেটটি ব্যবহার করতে পারবো যদি এই বিষয়টি আমরা খেয়াল করতে পারি। অর্থাৎ এই তো গেল আজকে আমাদের প্রাথমিক যে ধারণাগুলো যেটা আমরা আজকে ব্যবহার করব। আর আজকে পদ্ধতি হিসেবে ব্যবহৃত হবে প্রতিস্থাপন পদ্ধতি, আর সেই ক্ষেত্রে প্রতিস্থাপন পদ্ধতি করার ক্ষেত্রে আমরা এই ধারণাগুলো ব্যবহার করে আজকের ফাংশনটির যৌগীকরণ অর্থাৎ ইন্টিগ্রেশন নির্ণয় করব। এখন আজকের ফাংশনটি আমাদের কেমন? আজকের ফাংশনটি হচ্ছে sin 2x
ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স। এই ফাংশনটির আমরা আজকে ইন্টিগ্রেশন বা যৌগীকরণ নির্ণয় করব। তাহলে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। সমাধান, আচ্ছা এখানে প্রথমে আমরা ফাংশনটি লিখে নিই। যেহেতু ইন্টিগ্রেশন বা যৌগীকরণ, এই জন্য আমাদের ইন্টিগ্রেশনের সাইনটা অবশ্যই উল্লেখ করতে হবে। আমরা করলাম, তারপরে হচ্ছে ফাংশনটা এখন লিখতেছি সাইন 2x ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স, এখানে হচ্ছে dx। এখন আমরা কোন কাজটি করব? এখন আমরা কি করব? 1 প্লাস সাইন 2x এই ফরম্যাটটি এখানে ব্যবহার করার চেষ্টা করব। কিন্তু এখানে দেখি এখানে আছে সাইন 2x, এখানে আছে সাইন 2x, কিন্তু এখানে কি ছিল? 1 প্লাস সাইন 2x। সুতরাং এখানে আমরা কি কাজটি করতে পারি? তাহলে আমরা করি সাইন 2x প্লাস 1 সমান সমান দেওয়া আছে হচ্ছে সাইন x প্লাস cos x হোল স্কয়ার। তাহলে অতএব সাইন 2x সমান সমান কি আমরা লিখতে পারবো যে সাইন x প্লাস cos x হোল স্কয়ার মাইনাস 1। খেয়াল করি, অনায়াসে লিখতে পারবো, এটা তো কোনো সমস্যাই নেই। কেন আমরা কি করছি? এই যে প্লাস 1 ছিল, প্লাস 1টা সাইড চেঞ্জ করছি। সুতরাং আমরা সাইন 2x সমান তো লিখতেই পারি সাইন x প্লাস cos x হোল স্কয়ার মাইনাস 1। আমরা এই সাইন 2x এর স্থলে ঠিক এই কাজটি করব। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখি যে সাইন x প্লাস cos x হোল স্কয়ার মাইনাস 1। তাহলে সাইন 2x এর স্থলে আমরা এটা লিখতে পারি। এই জন্য লিখতে পারি কারণ আমরা তো জানি 1 প্লাস সাইন 2x সমান সমান হয় সাইন x প্লাস cos x হোল স্কয়ার। আর হরে যা আছে তাই থাকবে, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে সাইন x প্লাস cos x আর এখানে dx। এখন আমরা কি করতে পারি, মানে এর পরের ধাপে বা পরের স্টেপে আমরা কি করতে পারি? পরের স্টেপে আমরা যে কাজটি করব, এই হরটাকে ঠিক রাখবো আর কি, রেখে এই লবটাকে আলাদা করে দেব। কি হবে? এই যে লবের কিন্তু দ্বিতীয় অংশ আছে, এই দ্বিতীয় অংশকে আমরা আলাদা করে লিখবো। আচ্ছা লিখি, ইন্টিগ্রেশনের সাইন দিলাম, এখানে আছে কি সাইন x প্লাস cos x হোল স্কয়ার ডিভাইডেড বাই সাইন x প্লাস cos x, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, আর মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন x প্লাস cos x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আর এখানে লিখলাম dx। অর্থাৎ আমরা কিন্তু হরটা ঠিক রাখলাম আর লবের দুইটা অংশ আলাদা করে লিখলাম। আর এটা করা যায়। আচ্ছা, ধারণা হলো এমন যে a মাইনাস b ডিভাইডেড বাই x, আমরা কি এভাবে লিখতে পারবো না? a বাই x মাইনাস b বাই x। অর্থাৎ হরটা ঠিক রেখে লবটাকে আলাদা করে নিলাম। এখন যদি আমরা এখানে ভগ্নাংশের বিয়োগের ধারণা ব্যবহার করি, তাহলে কিন্তু খুব সহজেই এই যে জায়গাটা থেকে আমরা আলাদা করে লিখলাম যে ধাপটা থেকে, ওই ধাপটাই কিন্তু ফেরত পাবো। অর্থাৎ আমরা একটা ফর্মেটে নিয়ে আসলাম ঠিকই, কিন্তু অবশ্যই মানের পরিবর্তন করিনি। এটা আমরা নিশ্চিত যে এখানে আমরা মানের পরিবর্তন করিনি, কেন এই ক্ষেত্রে যদি আমরা ভগ্নাংশের বিয়োগের ধারণা করলে এই ধাপে ফেরত পাই, চলে আসি আর কি, তাহলে এখান থেকেও ঠিক তাই হবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা কি কি করলাম। এখন এর পরের যে কাজটি আমরা করতে পারি সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন দিলাম এখানে, এই যে সাইন x প্লাস cos x হোল স্কয়ার ডিভাইডেড বাই সাইন x প্লাস cos x। এখন এটাকে আমরা ভাগ করব। আচ্ছা, ভাগ করলে কি হবে? এখানে যদি স্কয়ার আছে, তার মানে সাইন x প্লাস cos x ইনটু সাইন x প্লাস cos x। তাহলে এখন ভাগ করলে এখানে শুধু থাকবে হচ্ছে সাইন x প্লাস cos x। আচ্ছা, আর মাইনাস, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটাই ব্যবহার করি, মাইনাস, আর এই যে দ্বিতীয় অংশটি যা আছে তাই রাখি। তাহলে হচ্ছে 1 বাই সাইন x প্লাস
cos x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম dx। আচ্ছা, এখন আমরা যে কাজটি করতে পারি, এই যে dx, এই dx আমরা প্রথম অংশও লিখতে পারবো আর দ্বিতীয় অংশ লিখতে পারবো। এখন আমরা এই কাজটি করব, আলাদা করে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, sin x প্লাস cos x, এখানে লিখলাম dx মাইনাস, এখানে এই যে ইন্টিগ্রেশনের সাইন দিলাম, এখানে হলো dx ডিভাইডেড বাই sin x প্লাস cos x। আমরা এই ফাংশনটির এই দুটি অংশকে আলাদা করে ফেললাম, এটাও যৌগীকরণ নির্ণয় করার সুবিধার্থে। এখন আমরা খেয়াল করি এই যে sin x প্লাস cos x এটা সমান কি লেখা যায়। আর প্রথম অংশটি নিয়ে আমরা আর চিন্তা করব না, কেননা আমরা sin x এর ইন্টিগ্রেশন জানি, cos x এর ইন্টিগ্রেশন জানি, অর্থাৎ এখানে আমরা সরাসরি ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো। কিন্তু এই দ্বিতীয় অংশটিতে এই যে এটা আমাদের sin x cos x এর ইন্টিগ্রেশন আমরা জানি, এটা ঠিক আছে, কিন্তু এটা তো হরে আছে, অর্থাৎ 1/sin x প্লাস cos x আছে। এখানে এই ক্ষেত্রে এটা আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই যে ফরম্যাটটি, এখানে আমরা লিখে রাখছি, কারণ এই ফরম্যাটটি আমরা এখানে দাঁড় করাইছি আর কি অনুসিদ্ধান্ত বোধ করে। এখন এটা আমরা এখানে ব্যবহার করব, এই যে sin x প্লাস cos x সমান হয় কি -1 ইনটু tan x/2 -1 হোল স্কয়ার -2 ডিভাইডেড বাই sec স্কয়ার x/2। এখন আমরা এই sin x প্লাস cos x এর স্থলে এটা ব্যবহার করব, আর প্রথম অংশটি যা আছে তাই থাকবে, এখানে আমরা কোনো চেঞ্জ করতে যাচ্ছি না। আমরা এটা সরাসরি ইন্টিগ্রেশনটা পরবর্তীতে করে ফেলব। তাহলে প্রথম অংশটি ঠিক রাখলাম, আর দ্বিতীয় অংশটিতে আমরা এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করব, যেটা আমরা সমাধান শুরু করার পূর্বেই প্রতিষ্ঠিত বা দাঁড় করেছিলাম। সেটা কি, সেটা হচ্ছে এই যে -1 ইনটু tan x/2 -1 হোল স্কয়ার, এটা -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ডিভাইডেড বাই sec স্কয়ার x/2। এটা আমরা এখানে ব্যবহার করলাম। এখন আমরা কি করব, এখন আমরা যে কাজটি করব, এখানে খেয়াল করি এখানে -1 আছে, এখানেও -1 আছে, যেহেতু এখানেও -1 আছে এখানেও -1 আছে, তাহলে আমরা এখানে +1 তো করতেই পারি, কারণ মাইনাস আর মাইনাস মিলে কি হচ্ছে, গুণ করলে হচ্ছে প্লাস। আর প্রথম অংশটি যা আছে তাই থাকবে, ইন্টিগ্রেশনের সাইন দিলাম, তাহলে হচ্ছে sin x প্লাস cos x dx, আর এখানে লিখবো হচ্ছে আমরা প্লাস, আর ইন্টিগ্রেশনের সাইন dx ডিভাইডেড বাই হচ্ছে tan x/2 -1 হোল স্কয়ার, এটা হচ্ছে -2 ডিভাইডেড বাই sec স্কয়ার x/2। এখানে আমরা কোনো মানে কি করলাম, এখানে জাস্ট চিহ্নটা পরিবর্তন হলো, খেয়াল করি এই যে -1 এই জন্য এটা হয়ে গেল প্লাস, আর বাকিটা যে অবস্থায় ছিল ঠিক ওই অবস্থায় রেখে দিলাম। এখন আমরা এর পরের ধাপে কি করতে পারি, এর পরের ধাপে যে কাজটি করতে পারি, এটা খেয়াল করি। খেয়াল করার আগে আরেকটি বিষয় দেখে নিই আমরা, যেমন 1 ডিভাইডেড বাই a/b, এই ফরম্যাট যদি পাই আমরা 1 ডিভাইডেড বাই a/b, তাহলে এটা সমান কি হয়, আমরা এটা সমান দেখি। এটা সমান হয় 1 ইনটু b/a ইকুয়াল হচ্ছে b/a, অর্থাৎ 1 ডিভাইডেড বাই a/b সমান সমান হয় b/a। এখান থেকে কি একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি যে 1 ডিভাইডেড a/b সমান সমান b/a, অর্থাৎ 1 কে কোন ভগ্নাংশ দ্বারা যদি আমরা ভাগ করি, সেই ভগ্নাংশটা কি হয়, ব্যস্তকরণ হয় বা গুণাত্মক বিপরীত হয়। আমরা কিন্তু সিদ্ধান্তটা এখান থেকে নিতেই পারি। সুতরাং 1/a/b সমান সমান যদি b/a হয়, তাহলে এখানে 1/tan x/2 -1 হোল স্কয়ার -2 ডিভাইডেড বাই sec স্কয়ার x/2 সমান কি হবে, এই sec স্কয়ারটা উপরে চলে যাবে, গুণাত্মক বিপরীত, তাহলে এই লবটা হয়ে যাবে, সরি হরটা হয়ে যাবে লব,
আর লবটা হবে হর। এইখানে এই যে a বাই b হয়ে গেছে b বাই a, এই ধারণাটা কিন্তু এখানে আমরা সরাসরি প্রয়োগ করতে পারি। আচ্ছা, তাহলে এখন এই ধারণাটি এখানে আমরা কি করব, সরাসরি প্রয়োগ করব। ইকুয়াল, আর প্রথম অংশটি যা আছে তাই, এটা হচ্ছে sin x প্লাস cos x dx প্লাস, এটা আমরা ইন্টিগ্রেশন সাইন দিলাম, আর এটা হয়ে যাচ্ছে sec স্কয়ার x বাই 2, আর এখানে dx থাকলোই, ডিভাইডেড বাই tan x বাই 2 মাইনাস 1, এটা হচ্ছে হোল স্কয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 2 আছে, তাহলে আমরা চাইলে কিন্তু রুট দিয়ে স্কয়ার দিতে পারি, এই যে রুট দিয়ে একটা স্কয়ার দিতে পারি। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, এখানে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব, অর্থাৎ দ্বিতীয় অংশটিতে। প্রথম অংশটি যা আছে তাই থাকবে, আর দ্বিতীয় অংশটিতে আমরা ব্যবহার করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আচ্ছা, প্রতিস্থাপন পদ্ধতি কি করব দ্বিতীয় অংশটিতে, তাহলে মনে করি, আর দ্বিতীয় অংশটিতে প্রতিস্থাপন করব কোন অংশটিকে করব হচ্ছে tan x বাই 2 মাইনাস 1, এই অংশটিকে আমরা প্রতিস্থাপন করব। তাহলে হচ্ছে tan x বাই 2 মাইনাস 1 সমান হলো z, এই দ্বিতীয় অংশটির যে tan x বাই 2 মাইনাস 1 কে আমরা প্রতিস্থাপন করলাম z দ্বারা। এখন কথা হচ্ছে দ্বিতীয় অংশটির কিন্তু চলক x, প্রথম অংশটিকে চলক x। তা প্রথম অংশটিতে যেটা আমরা কোনো প্রতিস্থাপন পদ্ধতিতে যাচ্ছি না, এখানে তো সরাসরি আমরা ইন্টিগ্রেশন করতেই পারবো, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু দ্বিতীয় অংশটিতে যেটা আমাদের প্রতিস্থাপন পদ্ধতির ধারণা ব্যবহার করতে হচ্ছে, তার দ্বিতীয় অংশটির কিন্তু চলকটা এখন কি হবে, পরিবর্তিত হবে। আচ্ছা, পরিবর্তিত হয়ে কি চলক চলে আসলো, জেড চলক। এর জন্য এই যে দ্বিতীয় অংশের যে dx আছে, এটাকেও পরিবর্তিত বা প্রতিস্থাপিত করতে হবে। এখন dx কে কি দ্বারা প্রতিস্থাপিত করব, এটা বোঝার জন্য আমরা কি করব, উভয় পক্ষকে করব ডিফারেন্সিয়েশন। তাহলে করি, তাহলে ডিফারেন্সিয়েশন বা ddx x বাই 2 মাইনাস 1 সমান সমান হচ্ছে ddx, এটা হচ্ছে z। এখন tan x বাই 2 আছে, এটা ডিফারেন্সিয়েশন কি হবে, আমরা জানি tan x এর ডিফারেন্সিয়েশন হয় sec স্কয়ার x, কিন্তু এখানে x এর স্থলে আছে x বাই 2, এই জন্য আমরা এখানে ব্যবহার করব সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশন নির্ণয় ধারণাটি। সেটা কি, সেটা হচ্ছে এমন যে ddx tan x বাই 2, tan এর হলো এখন আবার x বাই 2 এর ডিফারেন্সিয়েশন করতে হবে, আর 1 তো ধ্রুবক, এটা ডিফারেন্সিয়েশন 0 হয়ে যায়, এটা এই জন্য এটা আমরা উল্লেখ করলাম না, আর এখানে থাকলো dz dx। এখন tan x বাই 2 এর ডিফারেন্সিয়েশন হবে কি, sec স্কয়ার x বাই 2, আর x এর ডিফারেন্সিয়েশন হয় 1, অর্থাৎ এখানে আমরা পাবো হচ্ছে হাফ, অর্থাৎ 1/2, আর এখানে হবে dz dx। তাহলে অতএব sec স্কয়ার x বাই 2 dx সমান সমান হবে 2dz। অর্থাৎ দ্বিতীয় অংশটিতে, মানে এই ফাংশনটির দ্বিতীয় অংশটিতে যদি আমরা tan x বাই 2 মাইনাস 1 কে z দ্বারা প্রতিস্থাপিত করি, সেই ক্ষেত্রে sec স্কয়ার x বাই 2 dx প্রতিস্থাপিত হবে 2dz দ্বারা। এখন আমরা যে কাজটি করব, প্রতিস্থাপনের কাজটা করে ফেলব। আচ্ছা, এখানে আমাদের প্রথম অংশটিতে কি ছিল, প্রথম অংশটিতে ছিল হচ্ছে sin x প্লাস cos x। তাহলে প্রথম অংশটিতে আমরা কিন্তু প্রতিস্থাপন করব না, তাহলে প্রথম অংশটি যা আছে তাই থাকবে। আর দ্বিতীয় অংশটিতে প্রতিস্থাপিত হবে, এই যে দেখি, এই যে sec স্কয়ার x বাই 2 dx প্রতিস্থাপিত হবে কি 2dz দ্বারা, আর এই যে tan x বাই 2 মাইনাস 1 প্রতিস্থাপিত হবে হচ্ছে কি z দ্বারা, অর্থাৎ z স্কয়ার, আর এই যে √2 হোল স্কয়ার।
আমরা এখন প্রতিস্থাপনের কাজটা করে ফেললাম দ্বিতীয় অংশটিতে। প্রথম অংশটিতে আমরা তো কোনো প্রতিস্থাপনই করিনি। এখন কথা হচ্ছে প্রথম অংশটিতে আমরা খুব অনায়াসেই ইন্টিগ্রেশন করতে পারবো, আর দ্বিতীয় অংশটি ইন্টিগ্রেশন কিভাবে করব। আমাদের হয়তো মনে আছে কিছুক্ষণ আগে আমরা একটা বিশেষ বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশনের ধারণা আমরা দেখলাম বা জানলাম। সেটা কি? সেটা হচ্ছে এই ফরম্যাটটি, dx x স্কয়ার মাইনাস a স্কয়ার। এটার ইন্টিগ্রেশন হয় 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। আর a মানে তো ধ্রুবক, এটা তো আমরা জানি। তাহলে এই ফরম্যাটটি কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারি, এই ফরম্যাটটি এখানে ব্যবহার করতে পারি। এখানে চলক ছিল x, এখানে আছে চলক হলো z, আর এখানে ধ্রুবক হলো a, আর এখানে ধ্রুবক হচ্ছে √2। তাহলে অনায়াসে আমরা এই ফরম্যাটটি এখানে তো ব্যবহার করতেই পারি। আর প্রথম অংশটিতে তো আমরা ইন্টিগ্রেশনটা সরাসরি করতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে sin x। sin x এর ইন্টিগ্রেশন কি হয়, sin x এর ইন্টিগ্রেশন কি হয়, আর cos x এর ইন্টিগ্রেশন কি হয়। sin x এর ইন্টিগ্রেশন হয় হচ্ছে cos x। তাহলে এখানে আমরা sin x এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে মাইনাস cos x। আমরা একটা বিষয় খেয়াল করি যে cos x এর ডিফারেন্সিয়েশন হয় মাইনাস sin x, এটা আমরা জানি। আর প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করলে আমরা পাই যে sin x এর ইন্টিগ্রেশন হয় হলো মাইনাস cos x। অর্থাৎ আমরা এখানে কিছুক্ষণ আগেও দেখছিলাম, তাও আমরা আরেকবার দেখে নিচ্ছি যে sin x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos x। সুতরাং এই sin x এর ইন্টিগ্রেশন আমরা কি পাবো, মাইনাস cos x। আর cos x এর ইন্টিগ্রেশন, আচ্ছা, আর sin x এর ডিফারেন্সিয়েশন হয় cos x। তাহলে cos x এর ইন্টিগ্রেশন হবে sin x। এটা আমরা প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করে পেলাম। আর তাছাড়া এটা আমরা এমনিতেও জানি, আর জানি যে এটা প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করে দাঁড় করানো হয়। তাহলে হলো sin x থেকে পেলাম মাইনাস cos x, আর cos x এর ইন্টিগ্রেশন পেলাম প্লাস sin x। আর দ্বিতীয় অংশটিতে আমরা পাবো, এখানে তো 2 ইনটু আকারে থাকলোই, এই যে 1/2a। তাহলে এখানে 1/2a মানে কি, এখানে ধ্রুবক অর্থাৎ √2। তারপরে হচ্ছে ln মডুলাস sin x মাইনাস a, অর্থাৎ এখানে হবে z মাইনাস √2, আর এটা হবে z প্লাস √2, আর একটা ইন্টিগ্রেশন ধ্রুবক হচ্ছে c। এখন আমরা কি করব, z কে প্রতিস্থাপিত করে x চলক নিয়ে আসবো। আর z কে প্রতিস্থাপিত করব কি দ্বারা, tan x/2 - 1 দ্বারা। আচ্ছা, প্রতিস্থাপন করে ফেলি। আর এই যে 2 আর 2 ভাগ হবে, ভাগ হয়ে 1 হয়ে যাবে। অর্থাৎ এটা একটু সাজা লিখে রাখি, তাহলে sin x মাইনাস cos x, এখানে হচ্ছে 2 2 চলে গেল, তাহলে 1/√2 ln, আর z কে প্রতিস্থাপিত করতেছি আমরা tan x/2 - 1 -√2 ডিভাইডেড বাই tan x/2 - 1 প্লাস √2, আর হচ্ছে প্লাস c। কেননা এই যে z কে জাস্ট আমরা কিন্তু এখানে প্রতিস্থাপন করছি, করে x চলকটাই নিয়ে আসছি। কেননা আমাদের মূল ফাংশনটা আছে x চলকে, এর জন্য আমরা এই যে সমাধানটা x চলকেই দাঁড় করাইলাম। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু আজকে আমরা যৌগিকরণটা নির্ণয় অবশেষে করে ফেলতে পারলাম। আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।